এই তো বেশ কিছুদিন আগের কথা। এক গ্রামে শরীফ উসমান হাদি নামক একটি ছেলে তার মায়ের সাথে বাস করত। হাদি ছিল খুবই ভদ্র। সে সব সময় তার মায়ের কথা মেনে চলত। একদিন, হাদি, বাবা হাদি, ফজরের আজান হয়ে গেছে, তাড়াতাড়ি উঠো, নামাজটা পড়ে নাও। আচ্ছা মা, উঠছি, তুমি যাও, আমি এখনই উঠছি। বাবা হাদি, দেরি করো না, তাড়াতাড়ি উঠে পড়ো। মনে রেখো, আল্লাহ তার সেই বান্দাকে খুব বেশি ভালোবাসেন যে বান্দা তার হুকুম সঠিকভাবে পালন করে। আর নামাজ হচ্ছে আল্লাহ পাকের হুকুম। উঠে পড়ো বাবা। ঠিক আছে মা, এই তো আমি উঠে পড়েছি, আর এখনই নামাজ পড়বো ইনশাআল্লাহ। এরপর হাদি মসজিদে নামাজ পড়তে যায় আর নামাজ শেষ করে সকালের নাস্তা খায়। এরপর মাকে বিদায় জানিয়ে স্কুলে যাচ্ছিল। হাদি তার বন্ধু মাহিনের সাথে হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছিল। হঠাৎ সে পথিমধ্যে দেখলো একজন বৃদ্ধ লোক অনেক বড় একটা বোঝা কাঁধে নিয়ে হাঁটছে। আহ আহ ওর কষ্ট হচ্ছে। হে আল্লাহ, যদি আমাকে কেউ সাহায্য করতো। আহ আহ বেটা, তুমি কি আমাকে একটু সাহায্য করবে? হ্যাঁ চাচা, আমি এক্ষুনি আপনাকে সাহায্য করছি। দিন, কিছুটা বোঝা আমাকেও দিন। আরে হাদি, তুই কি বোকা নাকি রে? ওনাকে এখন সাহায্য করতে গেলে আমাদের স্কুলে যেতে দেরি হয়ে যাবে। চল, কোনো সাহায্য করার দরকার নেই, আমরা স্কুলে চলে যাই। না মাহিন, এখনো তো অনেকটা সময় বাকি রয়েছে। এই বৃদ্ধ লোকটির অনেক কষ্ট হচ্ছে, আগে ওনাকে একটু সাহায্য করি, তারপর স্কুলে যাব। হাদি, আসলে তুই একটা বোকা। থাক, তুই তো সাহায্য নিয়েই থাক, আমি গেলাম স্কুলে। এরপর হাদি সে বৃদ্ধ লোকটিকে সাহায্য করে তাকে তার বাড়ি অব্দি পৌঁছে দেয়। বাবা, তুমি সত্যি অনেক ভালো মানুষ। তুমি চাইলে ওই ছেলেটির মতো আমাকে সাহায্য না করে চলে যেতে পারতে। আমি তোমার জন্য দোয়া করছি বাবা, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন। আমিন। আচ্ছা ঠিক আছে চাচা, তাহলে এখন আমি যাই, আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হাদি দৌড়ে স্কুলে চলে যায় আর স্কুল শেষ করে বন্ধুদের সাথে বাড়ি ফিরছিল। এমন সময় তার জুনিয়র একটি ছেলে হুঁচট খেয়ে পড়ে যায়, আর সেটা দেখে হাদির সব বন্ধুরা হা হা করে হাসতে থাকে। ছি ছি, তোরা এভাবে হাসছিস কেন? অন্যের কষ্ট দেখে হাসতে নেই, চল আমরা ওকে সাহায্য করি। কিন্তু হাদির বন্ধুরা হাসতেই থাকে। হাদি কোনো কথা না বলে চুপচাপ সেই ছেলেটিকে হাত ধরে টেনে ওঠায়। তোমাকে অসংখ্য ধন্যবাদ হাদি ভাই, তুমি অনেক ভালো। সবাই আমায় দেখে হাসছিল, অথচ আমি খুব ব্যথা পেয়েছি। আচ্ছা ঠিক আছে, তুমি ব্যথা পেয়েছো, এতে হাসার কি হলো? ওদের হাসি দেখে তোমার এবার লজ্জা পাওয়ার কি হলো? চলো এবার যাওয়া যাক। এরপর উসমান হাদি বাড়ি ফিরে আসে আর তার মাকে স্কুলে যাওয়ার পথে এবং স্কুল থেকে ফেরার পথের ঘটনাগুলো বলতে থাকে। হাদির মা ছেলের মুখে অন্যের প্রতি সাহায্যের অনুভূতি দেখে খুব খুশি হন। খুব ভালো করেছো বাবা, এভাবেই সারা জীবন মানুষের পাশে থেকো। আর হ্যাঁ, শুধু মানুষকে সাহায্য করলেই হবে না, ঠিক মতো পড়াশোনাও করতে হবে। মন দিয়ে পড়াশোনা করবে, ঠিক আছে? শুনো বাচ্চারা, আজ আমি তোমাদের কিছু নসিহত করব, সারা জীবন মনে রাখবে। তোমরা সব সময় অসহায় মানুষকে সাহায্য করবে, কেননা আল্লাহ পাক বলেছেন, যে বান্দা আমার কোনো অসহায় দরিদ্র বান্দাকে সাহায্য করলো, সে যেন আমাকে সাহায্য করলো, আর আল্লাহ তার উপর খুশি হয়ে যান এবং তাকে অসংখ্য নিয়ামতে ভরে দেন। তাই সব সময় মানুষের বিপদে আপদে সুখে দুঃখে একজন আরেকজনের পাশে থাকবে। তুমি যেভাবেই পারো মানুষকে সাহায্য করার চেষ্টা করবে। আহা, সবসময় কি আর মানুষকে সাহায্য করা যায়? অনেক সময় অন্যকে সাহায্য করতে গেলে নিজেরও অনেক ক্ষতি হয়। চুপ কর, এসব কি বলছিস মাহিন? নিজের ক্ষতি বলতে কি আছে যদি আল্লাহ সাহায্য করেন? এরপর স্কুলের টিফিনের বেল পড়ে যায়। সবাই টিফিন খেতে বাইরে চলে যায়। সবাই যখন অনেক কিছু খাচ্ছিল, হাদিও কিছু খাওয়ার জন্য বের হলো। আর তখনই একজন মহিলা এসে বলল, বাবা, আমাকে একটু সাহায্য করবে? আমার বাচ্চাটা খুব ক্ষুধার্ত, আমি ওকে একটু দুধ কিনে খাওয়াবো। তুমি কি আমাকে একটু সাহায্য করবে বাবা? বাচ্চাকে দুধ খাওয়াবেন? কিন্তু আমার কাছে তো তেমন কোনো টাকা নেই, শুধু এই টিফিনের কয়টা টাকাই রয়েছে। যাই হোক, একদিন টিফিন না করলে কিছুই হবে না। আমি বরং এই টাকাটা এই খালাকে দিয়ে দিই, যাতে তার বাচ্চা দুধ খেতে পারে। এই নিন খালা, এর চেয়ে বেশি আমি দিতে পারলাম না, এটা আমার টিফিনের টাকা। কি রে হাদি, তোর টিফিনের সব টাকা দিয়ে দিলি? তাহলে তুই এখন কি খাবি?
তাতে কি হয়েছে? রিজিকের মালিক হলেন আল্লাহ। যদি আল্লাহ চায় আমার টিফিনের ব্যবস্থা হয়ে যাবে। তাছাড়া একদিন টিফিন না করলে কিছুই হবে না। এমন সময় হাদির অন্য আরেকজন বন্ধু ফরিদ হাদির কাছে এসে বলল, হাদি, এদিকে আয়। আজ আমার মা অনেক বেশি করে খাবার দিয়েছে। আয়, তুই আর আমি ভাগ করে খাই। ঠিক আছে ভাই ফরিদ, চলো আমরা ওখানে বসে খাই। হাদি, সত্যি রে, তুই তোর টিফিনের সব টাকা দিয়ে দিলি, অথচ আল্লাহ তোকে টিফিন করার ব্যবস্থা করে দিলেন। নে, তুই আমার এখান থেকেও কিছুটা খা। ঠিক আছে বন্ধু, খাচ্ছি। এবার তোর বিশ্বাস হলো তো রিজিকের মালিক আল্লাহ, আর অসহায়কে সাহায্য করলে আল্লাহ নিজেই তাকে সাহায্য করেন। হ্যাঁ রে বন্ধু, আমিও এখন থেকে তোর মতো অন্যকে সাহায্য করব ইনশাআল্লাহ। এভাবে হাদি সব সময় অন্যকে সাহায্য করার চেষ্টা করত, আর সবাই হাদির জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। আর তাকে দেখে দেখে তার বন্ধু মাহিনও নিজেকে বদলাতে শুরু করলো। তারা এখন দুজনে মিলেই যখনই কোনো অসহায় দরিদ্র মানুষ দেখে তাকে সাহায্য করার জন্য ঝাঁপিয়ে পড়ে। এভাবে চলছিল হাদির দিন। এরপর স্কুল পেরিয়ে, কলেজ পেরিয়ে, ভার্সিটি থেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে হাদি তার মায়ের সাথে ও তার স্ত্রী এবং এক সন্তানকে নিয়ে খুব সুন্দর এক ইনসাফের জীবন পাড়ি দিচ্ছিল। কিন্তু তার চলার পথ ছিল দুর্গম। অন্যায়, অবিচার, জুলুম এগুলো দেখলে হাদি নিজেকে ঠিক রাখতে পারত না। নিজের বিপদের তোয়াক্কা না করে ঝাঁপিয়ে পড়ত। গ্রামের সবাই তাকে খুব ভালোবাসে। সবার মুখে অন্যায়ের প্রতিরোধকারী, সত্যবাদী আমাদের ইনসাফের হাদি ভাই। চাচা, কি হয়েছে আপনার? আপনি এখানে বসে কাঁদছেন কেন? বাবা হাদি, আমার মতো পোড়া কপাল আর দুনিয়াতে একজনও নাই। বিশ্বাস করে এক লম্পটের সাথে আমি আমার মেয়েকে বিয়ে দিয়েছিলাম। আমি বুঝতে পারিনি সে এত বড় অমানুষ, এত বড় সন্ত্রাসী, এত বড় জানোয়ার। কলা কৌশলে আমার সব জমি জমা, সম্পত্তি, ব্যবসা নিজের নামে লিখে নিয়েছে। এখন আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আমার মেয়ে প্রতিবাদ করায় তার উপর অনেক অত্যাচার করে, তাই আমি সেখান থেকে চলে এসেছি। এখন আমি নিঃস্ব, আমার কিছুই নেই। স্কুলের বারান্দায় আমি রাত থাকি। চাচা, আপনার সাথে এত বড় অন্যায়? আপনি দুর্বল হবেন না, আমরা আছি আপনার সাথে। আমরা আপনাকে ইনসাফ পাইয়ে দিব ইনশাআল্লাহ। আপনার হয়ে, আপনার পাশে থেকে আমি ওই সন্ত্রাসীর সাথে লড়বো। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি আমার সাথে চলুন। হাদি ভাই, আমার স্বামী খুব খারাপ। আমার বাবার সাথে অন্যায় করেছে, আমার সাথে কুকুরের মতো ব্যবহার করে, কিন্তু আমি ভয়ে কিছু বলতে পারি না। আমি এর বিচার চাই, কিন্তু কে করবে আমার বিচার? কে আমার বাবার সব সম্পত্তি ওই মদখোর, জুয়াখোরের হাত থেকে ফিরিয়ে দিবে? হাদি ভাই, আমি এখানে লুকিয়ে এসেছি, যদি জানতে পারে না তাহলে আমাকে মেরেই ফেলবে। আপনি আমাদের সাহায্য করুন হাদি ভাই, ওই সন্ত্রাসীর হাত থেকে আমাকে আর আমার বাবাকে বাঁচান। হাদি ভাই, আমি এখন যাই। আপনি কিন্তু আমাদের অবশ্যই সাহায্য করবেন। আর হ্যাঁ, যদি ওই জানোয়ারের কাছ থেকে আমাদের সম্পত্তিগুলো ফিরে আসে আর আমি মুক্তি পাই, তাহলে আমরা আপনাকে 10 লাখ টাকা দেব। ছি ছি, তুমি এসব কি বলছো বোন? আমি জীবনে কখনো অন্যায়কে প্রশ্রয় দেইনি। আর তুমি যে টাকার কথা বলছো, আল্লাহর কসম, জীবনে একটি লুকমাও আমার হারাম হয়ে পেটে যায়। কিন্তু কিন্তু বাবা, এখানে তো তোমার বিপদ আছে, অনেক বিপদ। ওরা তোমাকে মেরে ফেলতে পারে, তোমাকে একেবারে নিঃস্ব একা করে ফেলবে। তাতে আমার কোনো ভয় নেই। দুনিয়াতে এসেছি একা, আবার দুনিয়া থেকে চলে যাব একা, আর একাই আল্লাহর কাছে জীবনের সব হিসেব দিতে হবে। আমি যদি ভয় পাই, তাহলে দুনিয়াতে ভয় প্রতিষ্ঠিত হয়ে যাবে, আর ভয়কে পরাজিত করাই আল্লাহর কাছে আমার ওয়াদা। এরপর হাদি তার দুই সঙ্গীকে নিয়ে সেই মেয়েটির স্বামী রাহুলের কাছে যায়, আর তাকে তার শ্বশুরের সাথে অন্যায় করা, জুলুম করা, অবিচার করার জন্য ক্ষমা চাইতে বলে, আর তার সম্পত্তি তাকে ফিরিয়ে দিতে বলে। তাকে প্রাণপণ বোঝানোর চেষ্টা করে। আরে হাদি ভাই, আপনি যেহেতু এসেছেন, তাহলে আমি আর আপনার উপরে কোনো কথা বলবো না। আমি আপনাকে চিনি। আপনার মতো সৎ, নিষ্ঠা, ইনসাফ কায়েমের মতো মানুষ এই শহরে আর একটিও নেই। আপনার মতো বীরের, সাহসীর বিরুদ্ধে কথা বলা এত বড় দুঃসাহস আমি কোথায় পাবো? ঠিক আছে, আপনি চলে যান ভাই। আপনি যেভাবে বলেছেন
আমি সেভাবে সব ঝামেলা মিটিয়ে দেব। আল্লাহ তোমার ভালো করুন রাহুল ভাই। দেখো দুনিয়া ক্ষণস্থায়ী, টাকা পয়সা ক্ষমতা এগুলো কিছুই থাকবে না, আর এগুলো আমরা সাথে নিতেও পারবো না। তাই এসো আমরা সবাই মিলে ইনসাফ কায়েম করি, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই। আমি যাই ভাই, আবার দেখা হবে। ইনকিলাব মঞ্চে তোমাকে আমন্ত্রণ রইলো। এরপর হাদি চলে যায়, কিন্তু জানোয়ার রাহুল হাদির সামনে ভালো মানুষের মুখোশ পরে আর তার সন্ত্রাসী বন্ধুর সাথে হাদিকে মেরে ফেলার পরিকল্পনা করে। আসিফ, তুই বুঝতে পেরেছিস ওই শালা হাদি আমার কোথায় হাত দিয়েছে? এই হাদি যদি আমার শ্বশুরের পক্ষ হয়ে দাঁড়াই রে, তাহলে তো আমি শেষ। আমার যা কিছু আছে সব ওই শ্বশুরকে দিয়ে দিতে হবে। আর আমি তার সাথে যা ব্যবহার করেছি, ওই শ্বশুর আমাকে নিশ্চয়ই ছেড়ে দিবে না। কিন্তু না, এটা আমি হতে দেব না। এই হাদি যদি না থাকে তাহলে এসব কিছুই হবে না। আমাকে এই হাদিকেই শেষ করতে হবে। রাহুল ভাই, তাহলে আর দেরি কেন? যত তাড়াতাড়ি সম্ভব আমরা পথের কাঁটাটা সরিয়ে ফেলি। ওই শালার জন্য আমরা বাজারে ঠিক মতো চাঁদাও তুলতে পারি না, ওকে কৌশলে মারতে হবে। হাদি ভাই, ওরা অনেক বড় সন্ত্রাসী, ওদের মুখের কথা সবসময় বিশ্বাস করা উচিত হবে না। আপনি একটু সাবধানে থাকবেন, আর একা একা কোথাও চলাফেরা করবেন না। অবশ্যই আমাদের ডাকবেন, আমরা আপনার জন্য সব সময় প্রস্তুত। আপনি চাইলে বুকের সবটুকু রক্ত ঝরাতে পারি। তোরা আমাকে খুব ভালোবাসিস তাই না মাহি? তুই আমার ছোটবেলার বন্ধু, তুই আমাকে খুব ভালো করে চিনিস। মৃত্যুর ভয় আমি করি না, তবে একটা কথা বলি, আমার মৃত্যুটা যেন এমন মৃত্যু হয় যে মৃত্যু হলে মানুষ মরে না, আজীবন বেঁচে থাকে। আর তোদের একটা কথা বলে যাই, যদি আমি কারো হাতে খুন হই, যদি কারো গুলি আমার মাথার খুলি উড়িয়ে দেয়, যদি কারো গুলি আমার কলিজাকে ছিদ্র করে ছিন্ন করে দেয়, আর আমি যদি আল্লাহর ডাকে সাড়া দিয়ে উপরে চলে যাই, তাহলে তোরা শুধু আমার জন্য কান্না করিস না, বরং এই ইনকিলাব মঞ্চের ইনসাফ প্রতিষ্ঠার প্রতিশ্রুতিকে তোরা সারা জীবন এগিয়ে নিয়ে যাস। আর একটা কাজ অবশ্যই করবি, যদি আমি খুন হয়েই যাই তাহলে সেই অপরাধী যেন শাস্তি পায়, পুরো দেশবাসী যেন আমার হত্যাকারীর বিচার দেখতে পায়। তোদের কাছে আমার এটাই চাওয়া রে। হাদি ভাই, আমরা তোমাকে খুব ভালোবাসি। তোমার জন্য আমরা আমাদের জান দিতে প্রস্তুত। তোমাকে সামনে রেখে আমরাও যে ইনসাফ কায়েম করতে চাই। এরপর ওসমান হাদি সঙ্গীদের কাছ থেকে বিদায় নিয়ে ঘরে ফিরে আসে, আর তার ছোট্ট বাচ্চার পাশে বসে বসে তার স্ত্রীকে বলে, আচ্ছা সোমাইয়া, এই যে আমি তোমাকে সময় দিতে পারি না, সর্বক্ষণ এখানে ওখানে মানুষের ধারে মানুষের সমস্যার সমাধানে নিজেকে ব্যস্ত রাখি। তোমার কি আমার প্রতি কোনো অনুরাগ হয় না? আমি যখনই বাসায় ফিরি তখনই তোমার হাসি মুখখানায় দেখি। একবারও কি স্বামীর প্রতি কোনো অভিযোগ হয় না? না গো, এই আপনি কেমন কথা বলছেন? আপনি আমার স্বামী, আমি আপনাকে পেয়ে নিজেকে ধন্য মনে করছি। আপনি সর্বক্ষণ ইনসাফের পথে থাকেন, অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়েন, এর থেকে ভালো আর কি হতে পারে? তবে সকল ব্যস্ততার মাঝে আমিও যে আপনার কাছে একটু ভালোবাসার পাওয়ার আশায় বসে থাকি। তুমি খুব মিষ্টি। আমিও তোমাকে পেয়ে আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আচ্ছা সুমাইয়া, মা কোথায়? মাকে তো তার ঘরে দেখলাম না। মা তো একটু কাকিদের ঘরে গেলেন, কাকি নাকি অসুস্থ, তাই একটু দেখতে গেছেন। কি বলছো? কাকির আবার কি হলো? আচ্ছা তুমি পরের দিন রাস্তার ধারে একজন লোক ভ্যানে করে কিছু ফল বিক্রি করছিল। আশেপাশের অনেক মানুষ তা কিনতে ভিড় করছিল। সেখানে একজন ভিক্ষুক এসে ফলওয়ালাকে কিছু জিজ্ঞাসা করার চেষ্টা করছিল, কিন্তু দোকানদার তার কোনো কথাই শুনছে না। এই মিয়া, তুমি যাও তো এখান থেকে। ভিক্ষা করার আর জায়গা পাও না? তোমার কাছে কি এগুলো কেনার টাকা আছে? যাও এখান থেকে। আসলে আমি একটু এই দোকানদারের সাথে কথা বলতে চাচ্ছিলাম। আমি এই ফলগুলোর দাম জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম। আমি খুব অসহায়, যদি একটু কম দামে দিত তাহলে কিছুটা নিতাম। আর যাও বলছি, পরে এসো। দেখছো না এখানে আমরা ফল কিনছি? ভিক্ষুকের মতো দূরে দাঁড়িয়ে থাকো, এত কথা বলো কেন? যাও বলছি, পরে এসো। মাহে ওরা এই অসহায় ভিক্ষু লোকটির সাথে এমন ব্যবহার করছে কেন? না না, এটা তো অন্যায়। সে খুব বৃদ্ধ মানুষ, তার সাথে এমনটি করা একদমই উচিত হচ্ছে না। আমাকে এখনই ওখানে যেতে হবে। এই শোনো, তোমাদের মাঝে কি বিবেকবোধ বলতে কিছু নেই? একজন বৃদ্ধ মানুষ এখানে দাঁড়িয়ে আছে, তোমরা তাকে সম্মান দেখাবে, তাকে সাহায্য করবে, তা না করে উল্টো তাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছ। ছি, হতে পারে সে ভিক্ষুক, কিন্তু সেও তো মানুষ। আল্লাহর জমিনে এমন বৈষম্য তোমরা কেন করো? দেখুন, আপনি আপনার কাজে চলে যান,
আমাদেরকে জ্ঞান দিতে আসবেন না। আর একজন ভিক্ষুকের আবার কি কথা শুনবো? ভিক্ষুককে আবার কি সম্মান করব? যত সব উল্টো পাল্টা বকবক। তোমাদের সাবধান করে দিচ্ছি, যদি তুমি এই ভিক্ষুকের কাছে ক্ষমা না চাও তাহলে খুব খারাপ হবে। আমি বেঁচে থাকতে কারোর সাথে কোনো অন্যায় হতে দেব না, হোক সে ভিক্ষুক, কিন্তু সে একজন মানুষ, একজন বৃদ্ধ মানুষ, তোমার, আমার, আমাদের সকলের সম্মান পাওয়ার যোগ্য মানুষ। কে জানে আজ উনি ভিক্ষুক, আগামীকাল তোমাকেও তো আল্লাহ ভিক্ষুকে পরিণত করে দিতে পারেন। আর কথা বলার অধিকারের কথা বলছো, কথা বলার অধিকার আল্লাহ সবাইকে দিয়েছেন। তোমার অসুবিধা হলে তুমি তাকে নম্রতার সাথে বলতে পারতে। শোনো ছেলে, মাথায় রেখো, দুনিয়াতে আমরা ইনসাফ কায়েম করতে এসেছি, বৈষম্য নয়। বাবা হাদি, আল্লাহ তোমার সহায় হন। আমি তোমার নাম অনেক শুনেছি, তুমি সত্যি এক পাক্কা ইমানদার। মানুষের প্রতি তোমার এত ভালোবাসা, আমি অবাক হয়ে গিয়েছি। আমি সবসময় তোমার জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন তোমাকে খুব ভালো রাখেন। আমিন। ঠিক আছে চাচা, এখন আমি যাই। আপনার কোনো সমস্যা হলে আমাদের কাছে আসবেন। আমাদের ইনকিলাব মঞ্চে সবার জন্য, সব অন্যায়ের বিচারের জন্য সব সময় খোলা। আসি চাচা, আসসালামু আলাইকুম। এভাবে উসমান হাদি তার আপন গতিতে চলছিল। একটি রিকশায় উঠে বন্ধু মাহিনের সাথে কোন এক জায়গায় যাচ্ছিল। ঠিক এমন সময় সেই সন্ত্রাসী রাহুল ও তার বন্ধু আসিফ পেছন থেকে মোটরসাইকেলে দ্রুত গতিতে এসে হাদিকে গুলি করে ছুটে চলে যায়। আহ আহ আল্লাহু আকবার। হাদি, হাদি, হাদি ভাই, হাদি ভাই, আরে তোমরা কে কোথায় আছো? হাদি ভাইকে কেউ গুলি করেছে। তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো। হাদি ভাই, হাদি ভাই কথা বলুন। হাদি ভাই, হাদি ভাই। এভাবে সন্ত্রাসের হাতে হাদি গুলি খেয়ে মাটিতে পড়ে যায়। তাকে তার সঙ্গীরা দ্রুত হসপিটালে নিয়ে যায়। ডাক্তার জানায় হাদির গুলি তার মস্তিষ্ক ভেদ করে চলে গেছে। তার অবস্থা খুব খারাপ। উন্নত চিকিৎসার জন্য হাদিকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। এদিকে পুরো গ্রামবাসী, শহরবাসী যেন কান্নায় ঢলে পড়ে আর দোয়া পেতে থাকে। দেশবাসী যেন বিরহের ছায়ায় ঢেকে যায়। অত্যন্ত চাঞ্চল্যকর একটি ঘটনা। সত্য, নিষ্ঠা আর ইনসাফ কায়েমের প্রতিষ্ঠাতা ইনকিলাব মঞ্চের পরিচালক শরীফ উসমান হাদি এক সন্ত্রাসীর হাতে গুলি খেয়ে মাটিতে ঢুলে পড়ে। ডক্টর জানান অবস্থার অবনতির দিকে যাচ্ছে। তাকে উন্নত চিকিৎসা করার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। পুরো দেশবাসী তার জন্য দোয়া করছে। দেশের আইন শৃঙ্খলা হাদির খুনিকে ধরার চেষ্টা করছে। বিভিন্ন বিবৃতিতে ভেসে উঠেছে হাদির খুনি নাকি দেশ ছেড়ে বিদেশে পালিয়েছে। সারা দেশে এখন শুধু হাদি ভাই আর হাদি ভাই। আপনি তো হাদির সঙ্গেই ছিলেন, হাদি ভাইয়ের সঙ্গেই ছিলেন। আপনি কি দেখেছেন কে হাদি ভাইকে গুলি করেছে? আপনি কি তাদের চিনতে পেরেছেন? হাদি ভাইকে কে খুন করেছে আমরা সেটা জানি। আমরা হাদি ভাইয়ের বিচার চাই আর সকল দেশবাসীর কাছে হাদি ভাইয়ের সুস্থতা কামনার জন্য দোয়া চাচ্ছি। আল্লাহ পাক যেন হাদি ভাইকে সুস্থ করে ফিরিয়ে আনেন। আমি হাদি ভাইয়ের খুনিদের স্পষ্ট তো দেখতে পারিনি, কিন্তু আমি জানি হাদি ভাইকে কারা খুন করেছে। আমরা তার বিরুদ্ধে মামলা দায়ের করেছি। কিন্তু আল্লাহ পাকের ইশারায় হাদি যেন সকলের হৃদয়ে ভালোবাসার বীজ বপন করে চির বিদায় নিয়ে গেল। শুক্রবার জমার পরে হাদি ভাইয়ের মৃত্যুর খবর শোনা গেল। পুরো দেশ হারালো এক ইনসাফের হাতিয়ার। সম্মানিত দর্শক, আমি প্রাণপণ চেষ্টা করেছি, কিন্তু হাদি ভাইয়ের মহত্ব আমি কেন আমরা কেউই প্রকাশ করতে পারবো না সম্পূর্ণরূপে। তা প্রকাশ করা সম্ভব নয়। আমরা সকলেই হাদি ভাইয়ের খুনের বিচার চাই। মরণের আগে বলেছিলেন, আমি মরে গেলে যেন আমার খুনের বিচারটা হয়। হাদি ভাই কারো নাম উল্লেখ করে এই কথাগুলো বলেননি, একজনের কাছেও এই কথাটি বলেননি। আমাদের সকলের কাছে বলেছেন, আমাদের সকলের দায়িত্ব হাদি ভাইয়ের খুনের সুষ্ঠু বিচার হোক, সেই প্রচেষ্টা চালিয়ে যাওয়া। আল্লাহ পাক হাদি ভাইকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন।